সেটা তো দেওয়া সম্ভবই না। অবশ্যই, অফ কোর্স নট। আমি বললাম না এর ভিতরে সম্ভব না। ৪৫,০০০ টাকা, ৪৫,৭০০ টাকা দিয়ে মোবাইল ব্যবহার করা সম্ভব, তাই না? তোমার যে আমি হেবলা কইলাম বাইরে না, ঘরেতে যাও না, তুমি আমার কথা দাম দাও। হ্যাঁ, তোমার বোন গ্রামে থাকে, তোমার একটা হানসি কলেজে ভর্তি করে দিতাম, তুমি লেখাপড়া করার লাগে, লেখাপড়া করার লাগে তুমি এলাইছো। আরিফিন আন্টিদের কোনো ভাই নাই তো, তার মানে কি আফটার ম্যারেজ আরিফিন আন্টির বিয়ের পরে তারপরে এই বাড়ির মালিক কে হবে? ইউর চাইল্ড। তোমার নাম ঈশিতা না? হয়। তোমার একটা পাখি আছে না, এই যে মোটা সোটা, হানিফ হানিফ, আমার কাছে মনে হয় তোমার খুব ভালো হবে। এবারে আচ্ছা রে নামনে এটাই চাইছিলাম। ইউ আর এ সাকসেসফুল, বাট তুমি ফেল করছো। ফেল করা মানে ইউ গিভ মি 50 টাকা, ওকে? সেটা নিস, কিন্তু ভুল কি করলাম? কেডা বুড়ি বেটা কেডা? ও আই এম রিয়েলি সরি ফর মাই মিস্টেক, বাট তোমারে কইছিলাম না আমার দাদা হইছে গ্রাম তো না, হি ইজ মাই গ্র্যান্ডফাদার, ওকে? আল্লাহ তওবা। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, ইন্ট্রোডিউস দিস ম্যান। বাট তোমার সাথে কেমনে ইন্ট্রোডিউস করে দিম? তুমি তো অলরেডি হাত মিলাই ফেলেছ। নো প্রবলেম, এগিন ইন্ট্রোডিউস। আচ্ছা, আচ্ছা। ওকে, আচ্ছা হ্যাঁ, ওটাই যে তোরা কইছিলাম না। হ্যাঁ, এই যে দেখছো, তোমাদের দুজনের পরিচয় করে দিলাম। ওকে, নো প্রবলেম। বাট তাহলে তুমি ওই জায়গায় যাই, এটা দাঁড়াও। আমাকে কথা শেষ হলে পরে তোমার নিয়ে ফুচকা খাইতে যাবো। আমার কাছে তো 50 টাকা আছে। থাক দাদা, থাক মগো লাগে। Okay, no problem. He's like my friend. আমরা তো বন্ধুর মতো। Don't mind, okay? না না, ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। Okay, friend, please go. দেরি করবি না। আচ্ছা। বাট দেখছো, আমি তোমার সারপ্রাইজ দিতে চাইছিলাম, সারপ্রাইজ হইছো না তুমি? হ্যাঁ ঠিক আছে, তাই বুড়ি বেটা একালে আমি তো একালে মেজাজই খারাপ হয়ে গেছে, একালে রং লাগছে এই বয়সে। হ্যাঁ, But you don't know my grandfather is a wonderful man. But এই যে দেখছো আমার দাদা কত সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, চমৎকার রোমান্টিক মানুষ। ইয়েস ইউ। বাট এই যে তুমি জানো আমার দাদা কেমনে বিয়ে করছে? প্রেম করে। ইয়েস, এইটা আমার 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 আম্মা আমারে বলছে, ঠিক আছে? মানে দেখো, ওই যে দেখো মাঝে মাঝে তাকায় দেখছি। এক কাম করি, চলো বেশিক্ষণ দাঁড় করায় না রাখি, চলো যাই আমরা ফুচকা খাইতে যাই। তুমি, আমি আর মাই গ্র্যান্ডফাদার গো টু ইট ফুচকা। বাট এই যে দাদার হাত ধরবা না। হ্যাঁ, দেখি হয়েছে বুড়ো মানুষ। না না না, চলো। খারাপ। ওকে, নো প্রবলেম, উই কমপ্লিট আওয়ার ডেটিং, নাও গো টু ফুচকা খাইতে যাও। Hi, brother. How are you? Just fine. Fine? Everything is okay? Okay, okay. I'm also well. And how doing your job? That is also fine. Also fine? Yes. Thank you very much. I tell you one thing. Please. Because you are my brother, that's why I one point out to you. Every time you feel honesty is the best policy. Okay? ভাই দ্বিতীয়বার বলেন না, আমি আমার জীবনকে চেঞ্জ করে ফেলছি।
আমার লজ্জা লাগে। না না, ইটস ওকে। হাউ ইজ ইউর মাদার? মাদার ইজ ফাইন? ফাইন ফাইন। আপনি জীবনে যে উপকার করছেন ভাই, মানে এটা আসলে কি বলবো আমি, মানে আসলে ইয়ে নাই, শব্দ ভান্ডার এত কম আমার যে আমি বুঝে বলতে পারতেছি না। মানে মানে আমাকে চেঞ্জ করে দিচ্ছেন আমার মায়ের চিকিৎসা। না না, কোনো অসুবিধা না। আপনার ভাই, ছোট ভাই, ওর একটা চাকরির চেষ্টা করছে, ইনশাল্লাহ যেন অনেক ভালো হয়। আমরা সবাই মিলে ভালো থাকবো, পৃথিবীতে একা একা ভালো থাকা যায় না। ঠিক আছে? ওকে, অলওয়েজ ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ব্রাদার? ওকে, হ্যাপি 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 হ্যাপি। ব্রাদার ব্রাদার ব্রাদার। May I come in? Come. Thank you. I'm grateful for you. কেন? বাট এই যে আপনি যে কি গুণ করতেছেন, মনে করছেন যে আমার চোখে পড়ে না? না, আমার দাদার জন্য, হ্যাঁ, মানুষকে মানুষের জন্য এত কিছু করে, এই সবটা আমার আম্মা করে। সো ইউ লাইক মাই মাদার। আমার বয়স বাড়িয়ে দিও না। It's your wrong idea about mother. Do you know what's the meaning of lying? Like means এই যে মতো একজনের মতো আরেকজন থাকে না। এই যে ধর, এই যে ধরেন এইটা হলো মা, হ্যাঁ, আর এইটা হলো না আপনার, তাহলে দুইটা কি এক হইলো? ও আচ্ছা, ঠিক আছে। And thank you. কেন? বাট আপনি যে কি সুন্দর মাংস রান্না করেন না, হ্যাঁ, আমগো বাসায় যদি আরিফিন আন্টি আসার পরে এত সুন্দর মাংস না রান্না করতে পারে, তাহলে তো আমি বিপদের মধ্যে পড়ে যাবো। হবে। আপনার মুখে যেন ফুলচন্দন ফুটে। ওকে, বাট নো প্রবলেম। ইফ ইউ ফিল এনি প্রবলেম, দেন আপনি তো আমাকে পাড়া প্রতিবেশী হবেন না? তখন তো আপনাকে বাসায় আমি বেড়াইতাম, আমরা তো অন্য বাসায় থাকবো। ঠিক আছে, তখন চলাম। ঠিক আছে, ওকে। বাট এই যে এটা তার তুল মনে হয় জাহান যে তুলছি, এটা আঙ্কালটা ভুলেন না, তাহলে কিন্তু আমার শেষা খাইতে হবে। প্লিজ, দিয়ে লাগছে নেই। হ্যালো ড্যাড। সরি বাবা, কেমন আছো? এই তো আই এম ফাইন হিয়ার, এভরিথিং ইজ ফাইন। মসজিদ একটু প্রবলেম করছিল, বাট দ্যাটস টেকেন কেয়ার অফ। হাউজ আপু বাই দ্য ওয়ে? আমার আর কিছুদিন থাকি এখানে। কাজ করো না, আপুকে পাঠিয়ে দাও না। লাইক আই গেস ওর লাইক ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে আবার। হ্যাঁ, ওকে। না না, কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে আইল কল ইউ। ওকে বাবা, ওকে, বাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ভালো আছি, কেমন আছেন? এই যে ভালো ভাই, দারুণ ইংলিশ কন ভাই। দেখ ভাই, আমার একটা ওই কাগজ ভাই পেছনে গোছানো লেখা তো পড়তে পারি না, একটু যদি এখন পারবো না, রাতে ছাদে দেখা করবানে। ইডি লেখা না? হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার পরে দেখা যাবে। হ্যাঁ,
তুমি আমার লাগে আগে নিয়ে আমি নিচে দাঁড়া তুমি তো আমার ওইবা আমি এই আচ্ছা আচ্ছা আমার কথাটাকে শুনে নেবে না ও আমার চেহারা খারাপ না অথচ তোমার তুমি আমার সব কিছু তোমার ভালো লাগে আমার ভালো লাগে না না চুপ একদম চুপ কানের মেশিন কই কইটা কানের মেশিন কই ও আল্লাহ কি বলতে কি করছো কাও আমার কাও মেশিন ছাড়া ঘুরো কে বুঝলে এলাম তোমার লেগে আমি সব কিছু বুঝলে আচ্ছা এবার কও কি করবে তুমি আমার করতে পারলে না এর লেগে আমি পরে আমি কতবার করে করলাম কই করছো কাম থাকে না আমার কামা এখানে এই নাও একটা কাম আর উপরতে আমি তোমার পাঠালাম না ও আমার অপমান করতে পেঁয়াজ দিয়া ও খালি পেঁয়াজটাই দেখছো কাগজটার মধ্যে কি লেখা সে দেখো নাই কাগজ ও কিছু লেখা দিছিলা আমার কষ্টই বৃথা আমার কষ্টই বৃথা তাই তো কি জানি গিজি বিজি কি জানি ইলো মাথানো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুজিদ ভালো আছেন আপনি? জি জি। ইভিনিং ওয়াক করতেছেন? ওই হাঁটছিলাম ছাদে আর কি। হ্যাঁ, হাঁটা তো ধরেন শরীর স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ জি, আপনার সাথে পরিচি ভালো করে আলাপ না না, আসলে হয়েছে কি চাচা শুনেন, আপনি আসছেন আমি শুনছি। জি জি, কিন্তু আপনার সাথে যাওয়ার কথা ছিল আমাদের গ্রামের বাড়িতে, বিভিন্ন কারণে যাওয়া হয় না। পুলক বেশ কয়েকবার কইছে। হ্যাঁ, আমার উচিত ছিল যে আপনার সাথে দেখা করা, কিন্তু দেখা করতে পারি নাই। আপনি ব্যস্ত ছিলেন। হ্যাঁ, বিকাল বেলা ছাদের মধ্যে দেখা গেল। পুলক তো খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, ভালো মানি, সে তো আপনার কথা মানি, আপনার প্রশংসায় পঞ্চমুখ, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, সে বাসা পায় না। আপনি না 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 না, শুনেন, আমি আশ্রয় দেওয়ার কারণ আশ্রয় তো ওই উপরওয়ালার ইচ্ছা, বুঝছেন। আমিও ছিলেন। আপনার হ্যাঁ, তো খুবই খুবই মানে বলবো যে ভালো একজন মানুষ। হ্যাঁ, না আমাকে আপনার কথা বলছি যে আপনি খুব ভালো মানুষ, এবং আমি সময়ের অভাবে আপনার সাথে দেখা করতে পারি নাই, এটা লজ্জার ব্যাপার। আমাকে না, আমাদের আবুল বললো যে আপনি খুব ব্যস্ত থাকেন। আবার শুনলাম পুলক নাকি অন্য জায়গায় বাসার চেষ্টা করতেছে, মানে চাকরিও তো মোটামুটি ভালোই করে। জি, ভালো করে। আর সাথে তো আমার ওই নাতিটা আছে, আমার মানে আমি তো ধরেন আপনার বাড়িতে হয়তো এবার যাইতে পারি না, কিন্তু আমার ইচ্ছা যে যাবো, এবারে আজকে যাই কালকে যাই যাবো। আমার সাথে এবারে বাড়িতে যাবেন, আর নতুন নতুন বাসা উঠছে। আর এখন আমার একটাই কষ্ট, বুঝছেন, পুলক যদি আমার এখান থেকে অন্য জায়গায় চলেও যায়, ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, যে মা বাপ গুরুজন শ্বশুর শাশুড়ি একজন, মানে কিরকম একটা প্রবাদ আছে না, ওই রকম পুলক যদি আমার ভুলে যায় তাহলে আমি কষ্ট বলতে পারবো না। না, পুলক আপনাকে বলবে কেন? মাথা খারাপ হয়েছে নাকি? ওই ধরনের ছেলেই না, আপনি কি বলেন? ঠিক আছে, তাহলে আপনি হাঁটেন, আমি যাই। জি জি, আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। কি ব্যাপার, আসছি তো আমি। আচ্ছা তুমি কত এমন সারাদিন যদি ডাক পেপার থাকো, এই আহু আহু করে ডাক পেপার থাকো, আমার কোনো কাম কাজ থাকে না। তুমি তো জানো সবাই আমাকে কেমন করে কেবা করে অবিশ্বাস করে। তারপর তোমাকে লিখে পর্যন্ত পাঠালাম যে ছাদে আইসো, তারপর তুমি ডাকতেই থাকো। তোমাকে লিয়ে আর পারলাম না, কথা কষ্ট লাগে। রাগ করছো? দেখি তোমার হাতখান দেখি তো। আচ্ছা শুনো, তুমি তো জানো না আমি এই বাসায় একমাত্র খালি তোমাকেই বিশ্বাস করি, জানো না তুমি? কথা করছো লাগে ও আবার ফিরে আসো কে? আরে তুমি দেরিতে হলে তো আমার কথা বুঝছো। হ্যাঁ, বসো না, তোমাকে লোকে দুইটা কথা কব। তোমাকে আমার এত ভাল লাগে, আমি কি কব তোমার? তুমি আমার এত কথা কইছো, আমি কিছু মনে করছি কও। আপনি এনে কে? আরে
তুমি আমাকে সিডি দিলে আমি এটা থাকলাম না, এই যে সিডি তুমি আমাকে দিলা, হ্যাঁ আমি নিজে অবশ্য পড়াই না, ওই রন ভাই আছে না তাকে দিয়ে পড়াইলাম, তুমি কলা এর মধ্যে রেখলে ছাদের উপরে আসতে আমি আসলাম। এই সিডি আপনাকে দিছে কেটে গুলো? তুমি আমাকে দিলে না। আর দেখ তুমি বসো, শোনো তোমার লগে কথা হইলো কি, এই যে তুমি আমি গেলাম। এই শোনো, তুমি তুমি আমাকে ভালোবাসো না, তুমি এরকম কইবার পারো না। শোনো আমি তোমায় কই, এই আবুল তাকে কোনো কিছু আছে কও, কানে শুনে না, বাপ মা কেউ নাই, আবার এর মধ্যে কথা কয় কিতে কি কয় নিজেও জানে না, এই তোমার লগে যায়। হ্যাঁ আমি, আমার কত সুন্দর ভবিষ্যৎ আছে, আমি 2 দিন বাদে চাকরি করব, আমার কি সুন্দর আমরা সংসার করবো, কি কত কিছু আছে তুমি বোঝো না, তোমার কি আল্লাহ বুদ্ধি দেয় নাই? আচ্ছা রফিক ভাই আমি এখন গেলাম, আপনার সাথে আমি পরে কথা বলবো না। গেলাম। বোকা তুমি এখানে কি করছো? তোমার লেগে অপেক্ষা করতে, তোমার এখানে অপেক্ষা করার কথা আছে, তাহলে কোনে থাকার কথা ছিল? সাদে কে যাবে? কই কখন কেলা সাদে যাইতে? সকালে তোমাকে লিখে দিলাম। কই লেখা দিছো? সকালে আমি যে জ্বালা ফালাইলাম ও কি পাঠাইছি, এই যে পেঁয়াজে করে কাগজটা দিলাম। ও ওনার এত জরুরি একটা জিনিস আমি হারাইলাম, হারাই এরপরে খুঁজে পাই নাই। তুমি জানো রে কে পাইছে? কে পাইছে? রফিক কে? তারপর তুমি জানো তোমাকে মনে করে আমি রফিকের সাথে ধরছি, ওর হাত ধরছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, আরে হাত আমি একটা দিন, ঠিক আছে তুমি খুশি? তুমি যে এত কি করো না। আবুল তোরা আমি বারবার করে কইছি, সাবধান করে দিছি, তোরা আমি ভালোবাসি বুঝছিস, এজন্য তোর কোনোদিন আমি খারাপ চাই না। তুই যে আমার ঘরে ঢুকতে আমার কাছে কয়ে ঢুকতে হতো? এই বেটা এটা তোর ঘর না, সিঁড়ি করে তোর কোন রকম থাকতে দিছে, তোর ঘর হয়ে গেল। কত লীলা খেলা দেখাস তুই? হ্যাঁ তুই তো তোর মায়ের বাচ্চা ফাল থাকতেন বেটা, আমি তো তোর কাজ করি আমার নিজের লেগে একটা রুম দিচ্ছে, তুই তো ফাল থাকতেন। আবুল তুই গেলাম বারবার আমার লোকে বিয়াদবি করাস, আমি গেলাম কিছু কই না, কেন কই না জানিস, তোর প্রতি আমার একটা স্নেহ আছে, তোর বাপ মা কেউ নাই। ওই বেটা তুই যখন ইলি না তখন আমার কেউ স্নেহ করে নাই বেটা, আমি একটা পরিমাণ স্নেহ হলে ঠিক আছে, এখন আমার পকেট ভরা স্নেহ শেষ হয় নাই। তুই এত বারিস না রে ভাই, আমি চাইলে তোর যেমন খুশি তেমন এই বাড়ি থেকে তোর বার করে দিতে পারি, তোর রন বাইরে কই দিতে পারি, তোর মজিদ খালেরও কই দিতি, আমি নানান জনের কইছি, কই নেই কিলে কই নেই, কারণ আমি তোর ভালোবাসি। ওই বেটা আমি ভুল করছি, তোর সাথে মাথাটা ফাটাই দিতাম, তাহলে তুই এত কথা বলতে পারতি না। তুই যা, কোনো কথা কবি না, মার কিন্তু যা, তুই যা যা, আমি করতে না। জানো গ্যাস তো যাইতে অন্য বেশি ভালো না, ঠিক আছে? দেখতে 2 নম্বরই করে ডাকা চলে আসছে, এনে 2 নম্বরই ধরা খেয়ে গেছে, ওর কাছে সাবধানে থাকবা। বুঝছি, আমি এখন গেলাম। আর আমি বুঝতে পারছি না, তুমি আমার ভালোবাসো না, সব কিছু বাকিতে করতে যাও, এর লেগে নগদে তুমি একটু দাঁড়াও, কথা কই। আমি পরে আসতেছি, আবার আসতেছি, তুমি এখানে খাড়ো, আমি পরে আসতেছি। উপরে আবার কাম আসলে কেউ যদি ডাকে দেখে ফেলে, বুঝো রাখে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি, ঠিক আছে? তুমি খাড়ো, গেলাম। খালি পরে বাকি কাম, নগদে কিচ্ছু না। জীবন ভাই অফিস থেকে এলেন? হ্যাঁ। আচ্ছা আপনার যে একটা বিষয় আমি কইছিলাম, এটা কি করলেন? কোন বিষয়? ওই যে ঠান্ডার মেশিনটার কথা যে কইছিলাম, এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, ভাবছেন কিছু? কি ভাববো? হয় এটা খুইলে রেখে দেন, অথবা এটা বন্ধ রাখেন, আর যদি চালান তাহলে কারেন্ট বিল দেন। কেন, আমি তো ওটার বিল দেই। শুনেন, লাইট জ্বালান, ফ্যান চালান, এগুলার বিল দেন, এসির বিল আপনি দেন না, বুঝছেন? আচ্ছা আপনার মাথায় কি সারাক্ষণ আমার এই এসিটাই ঘোরে, আর কোনো কাজ কাম নাই? এছাড়া আর কোনো কাম নাই আমার। তো আমরা তো আরো অনেক কাম করি, তাই না? এই যে অফিস দিয়ে আইসি এরকম বিরক্ত করতে আসেন কেন? ঢুকতে দেবেন? আপনি যাইতেছিলেন কমে? আমি বাইরে যাইতেছিলাম। আপনি যান। যান, আপনিও যান, আমিও যাই। এসিটা খুইলা ফেলান অথবা বেচার ব্যবস্থা করেন। আই গেট লাগা। আবুল, আবুল, but I always told you be careful for the next time. But আমি তোমার বারবার সতর্ক করছি না যে গেট থেকে কোনো জায়গায় যায় না, গেটে না এরকম করে তালা মারে রাখো। তালা দেওয়া আছে, তাইলে এই যে এসি চুরি হইলে কেমনে? হ্যাঁ এখন যে এসিটা চুরি হইলো, এটা নিয়ে কি গুণ হবো তুমি জানো? হ্যাঁ ও জীবন ভাই না, জীবন ভাই খুললে তাহলে কি হ্যাঁ চুরি করতে?
বাট ইয়াল্লাহ জীবন ভাই এটা কি করছে হ্যাঁ মনে হয় তাহলে তার কোনো প্ল্যানিং আছে কাউরে ভাষায় দেওয়ার জন্য নিজের এসি নিজে নিয়ে গেছে নিয়ে যায় কাউরে ভাষায় দিব বুঝছি ওই যে আমার একটা ভুল বুঝছিলেন ঠিক আছে আমি তো সব কিছু করি আপনি আমার প্রথমে ভুল বুঝছেন এখন তো বুঝছেন হ্যাঁ চুরি করছে কিন্তু হ্যাঁ চুরি করবো হ্যাঁ ভাষায় দিব না খারাপ চুরি করে কোন দিকে নিয়ে গেছে লেগে বাইরে ঠিক আছে বাইরে লেগে বুঝতে পারছি ঢাকা শহরে মেলা মানুষ আছে হ্যাঁ উপরে কাপড় চোপড় পরে থাকে নিচে এই যে এসির মতো একটা ফাঁকা বুঝছ হ্যাঁ আমি তো গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ নাকি তোমার দেখাই নাই তুমি উল্টা ভুল বুঝতেছ বুঝছি খারাপ কিন্তু আচ্ছা জীবন ভাইয়া এত গরিব হইলো কেমন কও তো আমি কেমনে কমি আচ্ছা আমি বুঝছি আগে তাই চুরি করে মনে হয় ঠিক আছে